সদ্যজাত শিশু জটিল অস্ত্রোপচারে আবারও সাফল্য পেল হাঁপানিয়া হাসপাতালের চিকিৎসক অনিরুদ্ধ বসাক। শিশুর পেটে থাকা নারী অস্বাভাবিক থাকায় তাকে বাঁচিয়ে রাখতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় তিনি। প্রায় 2 ঘন্টার সফল অস্ত্রোপচারে বর্তমানে শিশুটি এখন অনেকটাই সুস্থ এবং নিরাপদ। চিকিৎসকের এই সফল অস্ত্রোপচারে খুশি 12 দিনের শিশুর জন্মদাতা পিতা ও মাতা। মাত্র 12 দিনের শিশুর অস্ত্রোপচারে আরও একবার বড় ধরনের সাফল্য পেল হাঁপানিয়া হাসপাতাল। আর এই সাফল্যের কৃতিত্ব অবশ্যই চিকিৎসক অনিরুদ্ধ বসাক সহ তার সহকর্মীদের। 2 ঘন্টার সফল অস্ত্রোপচারে বর্তমানে অনেকটা বিপদমুক্ত শিশুটি। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া বাসিন্দা সাহেব আলী স্ত্রী জান্নাতুল ফেরদৌস গত 8 মে মেলাঘর হাসপাতালে একটি শিশুর জন্ম দেয়। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দিন ভালো থাকলেও পরের দিন থেকে শিশুটি বমি করতে শুরু করে। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে মেলাঘর হাসপাতালে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিশুটিকে রেফার করে দেয় আগরতলা আইজিএম হাসপাতালে। আইজিএম হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে তাকে রেফার করে দেয় হাঁপানিয়া হাসপাতালে। হাঁপানিয়া হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিরুদ্ধ বসাক পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে জন্মের পরে শিশুটির পেটে থাকা নাড়িগুলো উল্টে পাল্টে রয়েছে, যা অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নেন শিশুটিকে অপারেশন করার। আর সেই সিদ্ধান্ত মোতাবেক 2 ঘন্টা সময় নিয়ে শিশুটির সফল অপারেশন করলেন ডক্টর বসাক এবং তার টিম। এখন বাচ্চাটি জটিল রোগ থেকে অনেকটাই নিরাপদ ও ভালো রয়েছে। 1-2 দিনের মধ্যে বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। মাত্র 12 দিনের শিশুর জটিল সফল অস্ত্রোপচারের কথা শনিবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানালেন ডক্টর অনিরুদ্ধ বসাক। সন্তানের সফল অস্ত্রোপচারে খুশি জন্মদাতা মা ও বাবা। এটা তো জন্মগ্রহণ করেছে 8 মেতে মেলাঘর হসপিটালে নর্মাল ভেজিনাল ডেলিভারি। তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা নাকি সবসময় বমি করতো। তো বুকে দুধ দিলেও বমি করতো, না দিলেও বমি করতো। তো এই বমিটা কালার ছিল পিত্তি কালার। যখন বাচ্চার 3 দিন হলো তখন বাচ্চাকে রেফার করলো আইজিএম হসপিটালে। ওইখানে আরও 3 দিন ছিল বাচ্চা। ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের টিএমসিতে রেফার করা হলো। টিএমসিতে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে বমিটিংটা, মানে যে বমিটা, এটা একদম খুব খারাপ, মানে একদম সবুজ পিত্তি কালারের বমি। ইনভেস্টিগেশন করে আমরা দেখা গেল যে বাচ্চার ইন্টেস্টিনাল ম্যালরোটেশন রয়েছে। তো ইন্টেস্টিনাল ম্যালরোটেশন তো খুবই রেয়ার, প্লাস এটা হচ্ছে খুবই ডেডলি ডিজিজ, মানে ডেডলি একটা কন্ডিশন, যেটা যদি তৎক্ষণাৎ অপারেশন না করা হয় তারপরে বাচ্চার নাড়ি সব পচে যায়, ভলভুলাস হয়ে যায়, তো বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। বাচ্চা যখন 12 দিন তখন আমরা টিএমসিতে অপারেশন করি। এত 12 দিনের ছোট বাচ্চাকে জটিল অপারেশন ছিল, মানে মোটামুটি 2 ঘন্টা লেগেছে। কিন্তু এখন বাচ্চা সুস্থ আছে, সব খাচ্ছে, কোনো বমি নেই, মার বুকে দুধ খাচ্ছে। বাচ্চাকে এখন আমরা 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।